এবং শুধু প্রেস কনফারেন্স না, একই সাথে আমরা যে সময় থেকে সময় বের করে এসেছেন, এটার জন্য আমাকে বসতে হবে আমাদের সামনে। আমাদের ক্লাবের ইন্ডিভিজুয়াল মেম্বার বাবুর আলী এবং তানভীর আহমেদ, তো ওনারা জয় করে পাওয়া ছিল বাবরকে সাথে পাওয়া, আসলে এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের। এইটা আমার চতুর্থ 8000 মিটার পর্বত। আমি একটু বলে রাখি, পৃথিবীতে আমরা 11:10 শুরু করি। 8000 মিটার কোনো পর্বতে আসলে সহজ না, কারণ অনেক কিছুর সাথে যুঝতে হয়। যে 8000 মিটার আর যে মানে উচ্চতা, যেটা প্রায় 26,250 ফুটের মতো, ওই উচ্চতায় আসলে হচ্ছে যেটা হয় যে শরীরে আমরা এখন কথা বলছি, আমি এখন কথা বলছি, আমার শরীরে কিন্তু সেল তৈরি হচ্ছে। ওই উচ্চতায় সেল তৈরি বন্ধ হয় এবং সেল মরতে থাকে। তো এরকম উচ্চতায় হচ্ছে আমার এবার একটা নতুন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে অক্সিজেন, কৃত্রিম অক্সিজেন ছাড়া আরোহণ করার। আমার সেই সুযোগটা হয়েছে। আমি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এটার এই ক্ষেত্রে অনেক যদি কিন্তু থাকে, যে আমার শরীর ওই উচ্চতা, অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা এটার সাথে আসলে পুরোপুরি খাপ খাইয়েছে কিনা, আমি কতটুকু প্রিপারেশন নিয়েছি। আসলেই সেটা, আমি যেহেতু সমতলে বসে প্রিপারেশন নিচ্ছি এবং আমি একদমই মানে বলবো যে একজন মাউন্টেনিয়ারের জন্য যদি অরিজিন হিসেবে, আমার অরিজিন খুবই স্ক্যান্ডালিয়াস, মানে আমি একদমই সমুদ্র সমতলের সন্তান। তো এই জায়গায় বসে প্রিপারেশন নিয়ে আসলে আমি অনেক কিছু নিয়ে কনফিউজ ছিলাম যে আসলে এটা আমার দ্বারা সম্ভব কিনা। তো লাকিলি আমার প্রিপারেশনটা অনেক ভালো ছিল এবং আই ক্লাইম্বড রিয়েলি ফাস্ট। আমার মনে হয় যে যেদিন আমি আসলে চূড়ায় পৌঁছেছি, আমি একটু বলে রাখি, পৃথিবীতে 14টা 8000 মিটার বা তার চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে। তো ইতিমধ্যে আমার সুযোগ হয়েছে 3টা পর্বত ক্লাইম্ব করার। এভারেস্ট সবাই জানি আমরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে, এবং 10ম উচ্চতম পর্বত যে অন্নপূর্ণায়, সেটা আমার আগে আরোহণ করার সুযোগ হয়েছে। 8000 মিটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা মানসিকভাবে যে চ্যালেঞ্জটা ছিল, সেটা হলো যে এইটাতে আসলে আমার শরীর কেমন রিয়েক্ট করবে এই 8000 মিটারে, যেহেতু আমার এটার সাথে পরিচয় নাই আমার শরীরে। সো যখন আমি ওইটাতে পৌঁছেছি, আমার মনে হয় এই সংখ্যাটা দূর হয়ে গেছে, কারণ আই ফিল রিয়েলি গুড যে আমার শরীর বেশ ভালোভাবে রেসপন্স করেছে। এটার একটা বড় কারণ হতে পারে যে আমি অনেকদিন যাবতেই এটার জন্য নিজেকে তৈরি করতেছিলাম, এবং আপনারা জানেন যে আমার বাইরে তেমন কোনো প্রফেশনাল ট্রেনিং বা কোনো কিছুর সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু আমি নিজে একটা চাকরির সাথে যুক্ত, প্রায় 14 বছর আমি কর্পোরেট জবের সাথে যুক্ত। ওই টাইম ফ্রেমটা ম্যানেজ করা আমার জন্য খুবই কঠিন, যে আলাদা করে 2 মাসের জন্য বা 1 মাসের জন্য একটা ট্রেনিংয়ে যাওয়া, ওয়ারাস আরেকটা অভিযান হয়ে যায় ওই সময়। সো সবসময় ওইদিকে নজরটা থাকছে যে আচ্ছা ঠিক আছে, আমি একদম প্র্যাকটিক্যালি কী করা যায়। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় হেল্প হলো ভার্টিক্যাল জিমারের সাথে পরিচয়, এবং তাদের যে ক্লাবের যে মেম্বার, বিশেষ করে বাবর বা অন্যরা যারা খুবই টেকনিক্যালি সাউন্ড এইসব বিষয়ে, তাদের সাথে বিভিন্ন রকমের ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করা, এবং ওইগুলো থেকে যে শিক্ষাটা, যে লার্নিংটা, সেটাই আমার সবচেয়ে বড় কাজে দিছে উপরে যায়। যে আমি যখন ক্লাইম্ব করেছি তখন আমার মনে হচ্ছে যে না, আই নো দিস ভেরি ওয়েল, সো আই ক্যান ডিল উইথ ইট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।